মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার ৩ দিন পর মামলা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানায়। আসামি ৮ থেকে ৯ জনের সবাই অজ্ঞাত। তাদের মধ্যে নেই বাসের চালক, চালকের সহকারী এবং সুপারভাইজারের নাম। অভিযোগ না নেয়ায় প্রত্যাহার করা হয়েছে নাটোরের বড়াইগ্রাম থানার ওসিকে। ঢাকার গাবতলী থেকে ৩৫ যাত্রী নিয়ে সোমবার রাতে আমরি ট্রাভেলসের বাসটি যাচ্ছিল রাজশাহী। পথে সাভারের হেমায়তপুর থেকে ১২ জন ও কালিয়াকোট থেকে উঠেন আরও ৩ যাত্রী। রাত ২টার দিকে গাজীপুরের কালিয়াকোট চন্দ্রা বাইপাস এলাকায় পৌঁছালে ৮ থেকে ৯ ডাকাত দেশীয় অস্ত্র দেখিয়ে বাসের নিয়ন্ত্রণ নেয়। চালকের আসন দখল করে প্রায় ৩ ঘন্টা ধরে চালায় ডাকাতি। পরে ভোর ৪টার দিকে ডাকাতরা গাজীপুরের কালিয়াকোটের নন্দন পার্ক এলাকায় নেমে পড়ে। অভিযোগ আসে ২ নারী যাত্রীর শ্লীলতাহানির। শুক্রবার ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা উল্লেখ করে মামলা করেন বাসের যাত্রী ওমর আলী। মহিলাদের কাছে কানের বালা টালা এই সেই বিভিন্ন টাকা পয়সা নিয়ে নিচ্ছে। কোনো বেজ্জতি করছেই, কোনো ধ্বংসন আমরা দেখি নাই স্যার। এখানে যারা ভিক্টিমাইজড হয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করলাম এবং কারা কারা এই গাড়ির যাত্রী ছিল তাদেরকে আমরা ডিটেক্ট করলাম এবং কারা কারা ভিক্টিমাইজড হয়েছে সেগুলো কিছু সদস্য যারা ভিক্টিমাইজড হয়েছে আমরা তাদেরকে পেয়ে আমরা দ্রুত সেই মামলা প্রক্রিয়া গিয়েছি। আশা করি খুব শীঘ্রই ইনশাল্লাহ এই ঘটনাটি ডিটেকশন করতে পারবো। এর আগে মঙ্গলবার যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আমরি ট্রাভেলস বাসটির সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে নাটোর পুলিশ। পরে বুধবার আদালতে তোলা হলে ৫৪ ধারায় জামিনে মুক্তি পায় তারা। এদিকে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ না নেয়ায় প্রত্যাহার করা হয়েছে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে। মামলা কেন নেয় না, আমাদের কেন সঠিক সময় জানায় নাই, আর এই থেকে আমরা মনে করি যে গাফলতি আমরা লক্ষ্য করছি। আমরা তারা উদ্যোগ করে নিয়ে আসছি থানা থেকে এবং তারা লাইন ওভার করে দিচ্ছি। আমরা চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মামলায় ৮ থেকে ৯ আসামির সবাই অজ্ঞাত। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।